কল্পনা আক্তার, আমার হচ্ছে রাজশাহী বানেশ্বর থেকে বলছি। খেজুরের অরিজিনাল গুড় বা নালি বা গরম মশলা দিয়ে তৈরি করে আপনারা যদি নিতে চান নির্ভেজালি গুড়, তাহলে অনলাইনে বা সরাসরি এসেও নিতে পারবেন। দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ ভিডিও নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার। এখানে একজন নারী উদ্যোক্তা তার নিজস্ব গাছ থেকে এই রসগুলো সংগ্রহ করে কি গুড় উৎপাদন করে এবং এই গুড়গুলো বাংলাদেশে কোথায় কোথায় সরবরাহ করে থাকে, অর্থাৎ খেজুরের রস থেকে গুড় বানানো পদ্ধতি এবং বাজারজাতকরণ সব বিষয়ে আজকের ভিডিওতে তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভাইয়া ভালো আছেন? এই তো ভালো আছি। আপা কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে খেজুরের গাছে হাড়ি বাঁধছেন, এখানে কি করতেছেন আপনি? এখানে যে এখন রস লাগাচ্ছে, গাছে উঠে 12:30টার পর থেকে লাগানো শুরু করে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই যে হাড়িগুলো বাঁধে? হ্যাঁ, হাড়িগুলো বাঁধে। আপনাদের রাজশাহীতে আমি ঘুরে ঘুরে যেটা দেখলাম, প্রায় প্রত্যেকটা উপজেলাতে প্রচুর খেজুর গাছ। হ্যাঁ, এখানে কি অনেক রস উৎপাদন হয়? হ্যাঁ, আপনার হচ্ছে অনেক খেজুরের গাছ, গুড়ও সেমন ধরেন যে গুড়ের জন্য বিখ্যাত আর কি। আচ্ছা আপা, আপনার এই খেজুরের রস, গুড় এবং এগুলো কিভাবে প্রসেস করেন এই বিষয় নিয়ে কথা বলবো। সর্বপ্রথম আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা বলেন তো। হ্যাঁ, আমি কল্পনা আক্তার, হয়তো আমাকে সবাই চিনে। আমি হচ্ছে যে এই গুড়গুলা হচ্ছে আমাদের গাছ আছে হচ্ছে 70-80 পিস, আবার অন্য জনা তিনি সংগ্রহ করছি। আপনার হচ্ছে যে ওদেরকেও একটা গাছ নিলে ওদেরকেও আপনার 800-900 করে টাকা দিতে হয়। তারপরে আমি হচ্ছে যে আপনার 100 পিস গাছ লাগাই। এই 100 গাছ থেকে আপনার প্রতিদিন একটা করে গাছে কি পরিমাণ রস নামে? আপনার একত গাছে একত রকম রস পড়ে। সর্বনিম্ন কত এবং সর্বোচ্চ কত পর্যন্ত রস? আপনার হচ্ছে যে কত গাছে 5 লিটারও পড়ে, কত গাছে 7-8 লিটারও করে। সকালের দিকে নামায় সংগ্রহ করে আমরা তাওয়াতে রসটা ঢেলে দিয়ে গুড়টা তৈরি করি। আচ্ছা, আপনি একটু এই রসটা গাছে হাড়ি বাঁধা থেকে শুরু করে গুড় বানানো পর্যন্ত কি কি ধাপে ধাপে কাজ করতে হয় একটু বলেন তো। যেমন হচ্ছে যে গাছগুলা ধরেন যে লোক আছে কাজের, ওরা ধরেন যে 12টার পর থেকে লাগানো শুরু করবি। হাড়িগুলো বাঁধবে? হাড়িগুলা আপনার গাছে বাঁধবে, যে বাটাল দিয়ে চাষ দিবে। আচ্ছা, দিয়ে আপনার লাগায় থুয়ে দিবে। থুয়ে দেওয়ার পর পরের দিন সকালবেলা আপনার হচ্ছে ভোরে আজানের সময় উঠে আপনার এই সব গাছ থেকে রস সংগ্রহ করবে। করে আপনার হচ্ছে যে জারকিনে ঢালে ওরা বাসায় নিয়ে যাবে। তারপর বাসায় নিয়ে যায়, তারপরে চুলাতে আগুন দিব। দেওয়ার পরে আপনার হচ্ছে তাওয়াটা বসায় দিব, দিয়ে রসগুলা ঢালে দিব। ঢালে দেওয়ার পরে আপনি ধরেন যে যখন লাল একটা ভাব আসবে, তখন আমরা পানিতে দিব। পানিতে দেওয়ার পরে দেখবো তাকটা আসলো কি। তখন একটা শক্ত শক্ত ভাব আসবে তাকের, তখন আমরা হচ্ছে যে ওই নামায় তারপরে ওই যে আপনার বাঁশের একটা তারে আছে, ওটা দিয়ে লাড়াচাড়া করে বিষটা তৈরি করে নেব। নেওয়ার পরে আপনার হচ্ছে তাওয়াতে ঢালে দিব। ঢালার পরে আপনার হচ্ছে যে তারপরে ছুনিতে আছড়ে ডামের গুড়গুলা সব তাওয়াতে সংগ্রহ করে গোছায় আপনার হচ্ছে যে নাড়াচাড়া করে গুড়টা যখন তাকে আসবে, তখন মাটির খুঁড়ি আছে, ওগুলো 1/2 কেজি করে আটে। ওগুলো খুঁড়িতে সব পারে রেডি করব। রেডি করার পরে আপনার হচ্ছে যখন তাকে চলে আসবি, তখন গুড়টা আমরা সব খুঁড়িতে সাজায় রাখবো। সাজায় যখন হয়ে গেল ঢালা, তখন আমরা আবার ওই কাপড়টা টানে গুড়গুলা উঠানোর ভাব করব। করার পরে তারপরে আমরা হচ্ছে ওই গুড়গুলা যে আপনার নালি এরকম রুটি দিয়ে খায় যারা নেয়, হ্যাঁ যারা নেয় অনেক বয়মে করে দিয়ে দিব। আর যারা খুই করে তারা ওই খুইটা দিব, শক্ত যেটা শক্ত। হ্যাঁ, আর যারা বাজারে সংগ্রহ করব আর যারা অর্ডার আছে তারে অর্ডারে দিয়ে দিব, আর যারা বাজারে সংগ্রহ করবে তখন বাজারে নিয়ে চলে যাবে। আচ্ছা আপা, এখন আমরা তো যতটুকু জানতাম আপনি টাইগার মুরগি লালন পালন করেন। আমরা কিন্তু ইতিপূর্বে আপনার একটা প্রোগ্রামও করেছিলাম, আপনি বাংলাদেশে অনেক পরিচিত মুখ। তো আপনার তো রাজশাহীতে আপনার জন্মস্থান, আপনি জন্মসূত্রে এমন খেজুরের গুড়গুলা বা খেজুর গাছ আপনি দেখে আসছেন। তো এটা কি আপনাদের পারিবারিক, এই রস থেকে খেজুর গুড় সংগ্রহ করা এটা পারিবারিক কালচার আপনাদের?
জি, আপনার অনেক দিন আগে করছিলাম, তার মাঝখানে একটু বাদ দিছিলাম, আচ্ছা। মানে গুড়ের দামটা ছিল না। তারপরে আবার সবাই ফোন দেয়, আপা আগে অনলাইনে গুড়, আপনার গুড়গুলা অনেক ভালো লাগছে, আবার তৈরি করেন। তারপরে আবার কি করব, মুরগির পাশাপাশি, কাজের পাশাপাশি আবার মানে শীতের এই খেজুরের গুড়টা মানে অনলাইনে দিচ্ছি। আচ্ছা, আমাদের কোনো দর্শক যদি আপনার কাছ থেকে খেজুরের গুড় সংগ্রহ করে, সে কি নির্ভেজাল শতভাগ গ্যারান্টি দিয়ে গুড় পাবে? আমরা হলো কোনো ভেজালি মানে জিনিস মিশাই না, যে আমি অর্ডারি জিনিস ভালো দিলে আমি ভালো বিক্রি করতে পারবো। আচ্ছা, অর্থাৎ আপনি অর্ডার যেটা করবে সেটা আপনি স্পেশাল ভাবে তৈরি হ্যাঁ, করে দেবেন। স্পেশাল ভাবে যে গরম মশলা দিয়ে বাদাম দিয়ে তৈরি করে নেয়, ওদের ওইভাবে তৈরি করে দিই, মানে যে যেভাবে নেয়। অর্থাৎ আপনারা তাহলে বাজারি গুড়টা একভাবে তৈরি করেন, জি জি, এবং স্পেশাল অর্ডার সেটা Order। আরেকভাবে তৈরি করা হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই গুড়টা তো সারা বাংলাদেশে পাওয়া সম্ভব। হ্যাঁ, আল্লাহর রহমতে দিতে পারবো। এটা আগামী কতদিন পর্যন্ত এই ধরনের খেজুরের গুড়গুলো পাবে মানুষ? আপনার চৈত মাস ভরেই দিতে পারবো। তাহলে আপনার দৈনিক গুড়ের প্রোডাকশন কি রকম হয়? আমার হচ্ছে প্রোডাকশন হয় আপনি হচ্ছে 2 থেকে মানে 1.5 মণ এরকম প্রতিদিন। আচ্ছা আচ্ছা, তার মানে আমি বলতে পারি যে আমার দর্শকরা আপনার এখানে যদি কেউ গুড় অর্ডার করে, নিঃসন্দেহে ভালো মানের হ্যাঁ, নিতে অর্ডার পারবো। করলে ভালো মানের গুড় পাবে। জি, আচ্ছা, পরবর্তীতে তাহলে আপনাদের এগুলো গাছ বাড়ানোর ইচ্ছা আছে কি? হ্যাঁ, আমরা এই যে আবার লাগাইছি, মানে আগে তো মানে গুড়ের দাম কমেতে অনেক গাছ কেটে ফেলে দেওয়া হয়েছিল, আচ্ছা। তারপরে আবার নতুন করে লাগানো হয়েছে। আচ্ছা, আপনার তো খেজুরের গাছ দেখলাম, এখন কি করতেছেন এটা? এখন এই যে গুড় তৈরি করছি ভাইয়া, মানে চুলাতে জাল দেওয়ার পর হ্যাঁ। এই পর্যায়ে চলে হ্যাঁ, আসছে। এগুলা মানে লালি করলাম, এগুলা আবার কুড়ি করব, মানে একটা 1/2 কেজি 3 পোয়া এরকম করে ওজন। আচ্ছা, ওগুলো কি ওটা ছাস? হ্যাঁ হ্যাঁ, ওগুলা ছাস। মানে ওই সাইজ অনুযায়ী এটা আবার হ্যাঁ, ওখানে ঢালবেন? এরকম মাটির ছাস। আচ্ছা, ওখানে আবার কতক্ষণ রাখতে হবে? এখানে আপনি ঢালে মানে 10 মিনিট রাখার পরে তুলে ফেলে দেব। আচ্ছা, এটা কি একদম এখন কমপ্লিট? হ্যাঁ, এটা কমপ্লিট। এটা কি মানে স্বাদ মিষ্টি সব চলে আসছে? হ্যাঁ হ্যাঁ, সব একটু চলে দেখা আসছে। যাবে? আচ্ছা, দেখেন দেখেন। একটু দেখি, দর্শক একটু টেস্ট করব। এটা হচ্ছে খেজুর গুড় যে ওখানে তৈরি হচ্ছে, ছাঁচে দিবেন আর কি। তো তার আগে এটা অনেকটা আঠালো হয়ে গেছে না আপা? এই যে আঠালো হয়ে গেছে, আমি একটু এটা স্বাদটা টেস্ট করব। আমরা যে ছোটবেলায় গুড়গুলো আমরা বাজারে কিনি, যে একটা চমৎকার একটা ফ্লেভার, সেরকম কিন্তু পাচ্ছি আর কি। এইভাবে মানে তাক করলে একটু বেশি তাক করে খুঁড়িতে মানে জয়েন্ট হবে তাড়াতাড়ি, মানে ওগুলো খুই হবে, আর যেগুলো লিকুইড ওগুলো মানে একটু কম হচ্ছে যে ইয়া করব। যে দেখেন এইভাবে আমরা কাপড় দিয়ে মানে রাখছি, এর উপরে মানে গুড়গুলা ঢালে দিব, মানে তুলে রাখবো, তুলে আমরা আবার ডালিতে করে মানে গরম জায়গায় মানে রাখবো, রেখে বাজারে বিক্রি করব, বা অনলাইনে যে অর্ডার দিবে তাদেরকে দিব। আচ্ছা, এগুলো আপনাদের এখানে কি কোনো পরিমাপ আছে বা ওজন এটাতে প্রতিটার? হ্যাঁ হ্যাঁ, এটাতে আপনি ধরেন 1/2 কেজির উপরে। আপনার তো এই যে খেজুরের গুড়ের পুরো প্রসেসটা আপনি আমাদেরকে দেখালেন, এখন কি পর্যায়ে আছে এইটা? এটা আপনার এই যে তারি দিয়ে এই যে তাওয়াতে ঘাটাঘাটি করে আমরা এই যে খুঁড়িতে বসাইছি। আচ্ছা, আপনার মাটির খুঁড়িতে বসা আপনার হচ্ছে এগুলা মানে হচ্ছে যে আপনার মানে জমে গেছে। আচ্ছা, জমে আধা ঘন্টা রাখলে জমে যাবে। জমে গেলে পরে আমরা ধরেন বাজারে বিক্রি করব, বা কেউ অনলাইনে যদি অর্ডার করে তাদেরকে দিব। দর্শক এই যে দেখেন, 10 থেকে 15 মিনিট আগে যে লিকুইড যেটা ছিল সেইটা কিন্তু প্রতিটা ছাঁচে এনারা দিয়েছে, এখন অলরেডি ওঠার উপক্রম হয়ে গেছে, এখন উঠতেছে না আপা? জি, এখন এই যে উঠতেছে। কাকা একটা উঠান তো দেখি, হাতে উঠান তো। এই যে দেখেন কত সুন্দর খেজুরের গুড়গুলো, একেবারে পিওর নির্ভেজাল একটা খেজুরের গুড়। এই যে দেখেন, খেজুরের গুড় বানিয়ে দেখা বা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তারপর এগুলো কি আপনার সারা বাংলাদেশে সরবরাহ করতে পারবেন? জি। কিসে পাঠাবেন? আমরা হচ্ছে কুরিয়াতে পাঠাই, আবার বাসে পাঠাই দিই, আবার সরাসরি এসে নিয়ে যাওয়ার সুযোগ আছে? জি জি জি। তো ঠিক আছে আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ত মানুষ, তার মাঝেও আপনি গুড় একেবারে প্রস্তুত প্রণালী সবকিছুই আপনি আমাদেরকে ঘুরে ঘুরে দেখালেন। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, আপনি অনেক দূর থেকে আসার জন্য আপনাকে ধন্যবাদ।